বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম তার সময়ের সবচেয়ে আলোচিত কবি ছিলেন। সমাজের নিপীড়িত মানুষকে প্রতিবাদী করে তোলার ক্ষমতা একমাত্র তাঁরই ছিল। সেই সময় ভারতীয় অঞ্চলে নজরুল ব্যতীত অন্য কোনো সাহিত্যিকের সাহিত্য মানুষকে এত আন্দোলিত করতে পারেনি। উত্তাল ভারতবর্ষে নজরুলের বিদ্রোহী বা আনন্দময়ীর আগমনে অথবা ধূমকেতু কবিতা ব্রিটিশ শাসনের শক্ত ভিত নাড়িয়ে দিয়েছিল, যা অন্য কোনো কবি লেখকের দ্বারা সম্ভব হয়নি। কবি নজরুল দ্রুত জনপ্রিয় হয়েছিলেন হিন্দু মুসলিমে বিভাজিত সে সময়কার ভারতীয় সমাজে। নজরুল বিষয়ে সকল মহলে শুরু হয় বিস্তারিত আলোচনা। তবে আলোচনা শুধু আলোচনার মধ্যেই সীমাবদ্ধ ছিল না, সমালোচনাও ছিল ব্যাপক। মুসলিম হওয়ার কারণে হিন্দুদের একটা শ্রেণী নজরুলকে বিজাতি মনে করত। ঠিক একইভাবে এক শ্রেণীর মুসলমান নজরুলকে বিজাতি ঘোষণা করেছিল। তার কারণ ছিল হিন্দু ধর্মের প্রতি নজরুলের অতি আগ্রহ। বাংলা সাহিত্যে আর কোনো সাহিত্যিককে নিয়ে এত সমালোচনা হয়নি কখনো। বিশেষ করে কট্টরপন্থী মুসলমানদের মধ্যেও নজরুল সম্পর্কে সবচেয়ে বড় অভিযোগের কারণ ছিল নজরুলের শ্যামাসঙ্গীত। একটা সময়ে পূর্ববঙ্গের বেতারেও নজরুলের শ্যামাসঙ্গীত সম্প্রচার সম্পূর্ণ নিষিদ্ধ ছিল। তৎকালীন ভারতবর্ষের অবস্থা উত্তাল। একদিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ আর অন্যদিকে ব্রিটিশ বিরোধী আন্দোলনের প্রস্তুতি। বিশ্বময় পুঁজিবাদী দেশগুলোর আগ্রাসন শুরু হয়েছিল। এমন উত্তাল সময়ে প্রতিবাদী ছিল নজরুলের একমাত্র ভাষা। সে সময় শাক্ত দর্শন ব্যাপকভাবে প্রভাবিত করেছিল নজরুলকে। নজরুল কালী সাধনাও শুরু করেছিলেন সে সময়। মুসলমানের ছেলে হয়ে মা কালীকে নিয়ে গান লিখবে, গানে গানে শ্যামা মায়ের চরণ বন্দনা করবে, তা হিন্দু মুসলমান উভয় ধর্মের গোড়া ধর্মাবলম্বীরাই মানতে পারেননি। শোনা যায় একসময় বাংলাদেশ বেতারে নিষিদ্ধ হয়েছিল নজরুলের শ্যামাসঙ্গীত। জীবনের বিভিন্ন পর্যায়ে গোড়া ধর্মাবলম্বীদের আক্রমণের ব্যাপারে নজরুল বলেছেন, কেউ বলেন আমার বাণী জবন, কেউ বলেন কাফের। আমি বলি ও দুটোর কোনোটাই না। আমি শুধু হিন্দু মুসলিমকে এক জায়গায় ধরে নিয়ে হ্যান্ডশেক করানোর চেষ্টা করেছি, গালাগালিকে গলাগলিতে পরিণত করার চেষ্টা করেছি। শ্যামা মায়ের পরিচয় দিতে গিয়ে কবি লিখেছিলেন, মায়ের হাতে কালি মুখে কালি, মা আমার কালি মাখা, মুখ দেখে মা পাড়ার লোকে হাসি খালি। মোর লেখাপড়া হলো না মা, আমি ম দেখিতেই দেখি শ্যামা, আমি ক দেখিতেই কালি, বলে নাচি দিয়ে করতালি। নজরুলের শ্যামাসঙ্গীত জনপ্রিয় হওয়ার অন্যতম প্রধান কারণ ছিল আবেগের গভীরতা। কেউ কেউ মনে করেন নজরুল হৃদয়ের গভীর থেকে শ্যামার প্রতি ভক্তি নিবেদন করেছিলেন, আর সে ভক্তি সাকার হয়েছিল তার গানের ভাষাতেই। সঙ্গীত বিষয়ক নজরুলের সবচেয়ে গুরুত্বপূর্ণ গ্রন্থ হচ্ছে রাঙা জবা। 1966 সালে 100টি শ্যামাসঙ্গীতে সমৃদ্ধ গ্রন্থটি প্রকাশিত হয়। সাহিত্য চর্চার জন্য সামান্য কিছু সময় পেয়েছিলেন নজরুল ইসলাম, কিন্তু জীবনের এই অল্প সময়ে তিনি রেখে যান বাংলার জন্য এক সুর ভাণ্ডার। ধর্মীয় দৃষ্টিতে শ্যামাসঙ্গীত নানাভাবে বিতর্কিত হয়, এটা সত্য, কিন্তু তার শ্যামাসঙ্গীতের রচনা কৌশলে ভক্তির গভীরতা বোঝা যায় নির্দ্বিধায়। সেসব ভক্তিগীতির মধ্যেও ছিল ধূমকেতুর ন্যায় অন্তর্চলা আর বিষে ভরা চিরবিদ্রোহের বাণী। আজও ভারতবর্ষে শ্যামাসঙ্গীত বিষয়ে আলোচনা উঠলে সবার আগে নজরুলের সৃষ্টি দিয়ে শুরু করতে হয়। শ্যামাসঙ্গীতের নান্দনিক প্রভাব পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মরমীয় ভক্তিগীতি, এমনকি দেশাত্মবোধক গানের মধ্যেও আজও প্রবহমান। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। এছাড়া এরকম আরও ভিডিও পেতে এবং আমাদের চ্যানেলটিকে আরও এগিয়ে নিয়ে যেতে সাবস্ক্রাইব করুন কিছু কথা ইউটিউব চ্যানেল।